এই বঙ্গবন্ধুর এই কয়েকদিন আগের ঘটনা কলকাতাবাসী এত তাড়াতাড়ি ভুলে গেল। এই তো ভাঙা উচিত ছিল, আমাদের চাইতে আগে ভেঙে দেওয়া উচিত ছিল পশ্চিমবাংলার মানুষের এই বঙ্গবন্ধুর যে কিংবা শেখ মুজিবের যে মূর্তিটা আর কি। বঙ্গবন্ধুর মূর্তি শুধু আমাদের দেশে ভাঙছে তা না, ভারতে আমরা মায়াবতীর মূর্তি কি আমরা দেখছি ভেঙে টেনে হেসে করা, সেখানে নেতাজি সুভাষ বসু যার তো কোনো শত্রু থাকার কথা না, তার আমি পশ্চিমবাংলায় দেখেছি, তার মুখেও চুনকালি মাখা দেখেছি, গান্ধীর ক্ষেত্রেও আমরা দেখেছি। আর আমাদের এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ব্যাপারে এটাও তো অনুপ্রেরণা আমরা সত্যজিৎ রায়ের কাছ থেকে পেয়েছি, যে দড়ি ধরে মারো টান, মানে কি মানে রাজা হবে খান খান। আমরা এখান থেকে যদি চিকিৎসা নিতে ওখানে না যেতে পারে, প্রতিদিন এখন থাইল্যান্ডে যাচ্ছে এবং চীন এগিয়ে আসতেছে ব্যাপকভাবে সুযোগ সুবিধা দিয়ে। একদিনের মধ্যে একটু প্রশংসা না করে পারি না, ডক্টর সুকান্ত ঘোষ দাদা অসাধারণ কি বুদ্ধিমত্তা এবং জ্ঞানী মানুষের মতো উনি বলেছেন, এবং বোঝাই গেল যে উনি অত্যন্ত মানে ভালো মানে প্রাজ্ঞ ব্যক্তি আমার কাছে মনে হয়েছে আর কি। তো সেটা যেটা ভারতে বহু জ্ঞানী উনি মানুষের সঙ্গে আমার চলাফেরা আছে, কিন্তু ওনার মতো বাস্তববাদী এবং অসাধারণ জ্ঞানী মানুষ আমার চোখে খুব কম পড়েছে আর কি। তো যাই হোক, একটা বিষয় দেখেন যে তারপরেও একটু ওনার সঙ্গে একটু দ্বিমত আমি করি। দ্বিমতটা হলো এই যে ধানমন্ডি 32 নিয়ে উনি খুব আক্ষেপ করলেন, কিংবা বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে আক্ষেপ করলেন। দেখেন, গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা নিশ্চয়ই আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ আপনি জানেন, একদিনে ওইখানে প্রায় 10,000-এর মতো হিন্দুকে হত্যা করেছে, এবং সেইখানে 20 ট্রাক মাদ্রাসা ছাত্র নিয়ে বঙ্গবন্ধু নিজে ওই অংশগ্রহণ করেছিল। অথচ মানে তার একটা মূর্তি আমি শিয়ালদা স্টেশনে গিয়ে আমি দেখে অবাক হইলাম যে পশ্চিমবাংলার মানুষ এত তাড়াতাড়ি এই কয়েকদিনের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটলো। সেই তৈমুর লংয়ের ঘটনা নয় বাদই দিলাম, সুলতান মাহমুদের ঘটনা বাদ দিলাম, মোহাম্মদ ঘড়িদের কথা নয় বাদ দিলাম, আওরঙ্গজেবের কথা নয় বাদ দিলাম, এই বঙ্গবন্ধুর এই কয়েকদিন আগের ঘটনা কলকাতাবাসী এত তাড়াতাড়ি ভুলে গেল। এই তো ভাঙা উচিত ছিল, আমাদের চাইতে আগে ভেঙে দেওয়া উচিত ছিল পশ্চিমবাংলার মানুষের এই বঙ্গবন্ধুর যে কিংবা শেখ মুজিবের যে মূর্তিটা আর কি। একই সঙ্গে আমাদের মনিরুল ইসলাম ভাই চলে গেলেন, উনি বললেন যে এটা আমার কাছে খুবই বেদনার লাগছে যে কুম্ভ মেলায় মানে মানুষ পদপিষ্ট মারা যায়। আপনি যদি ইতিহাস দেখেন সত্যিকার ভাবেই 1979 সালে আমি আছি, আপনি কোন 1979 সালে কাবায় হামলা হওয়াতে সেখানে 255 জন হজযাত্রী সহ নিহত এবং 560 জন হজযাত্রী আহত হয়েছে। দেখেন, যেখানে মানুষের কোটি কোটি মানুষের ভিড়, সেখানে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এই 2 দিন আগেও বিশ্ব ইজতেমা এই যে আমাদের টঙ্গীতে, সেখানে গোলাগুলি করে 2 পক্ষ মেরে ফেলছে। এখন এইগুলো যদি বলেন, মানে বিষয় হচ্ছে যে আমরা অত ধার্মিক না, তারপরেও ধর্মীয় স্থানের বিষয়টা নিয়ে, যেহেতু আপনি একজন শিক্ষিত মানুষ, মানে উদার মানুষ, এই সমস্ত ধর্মীয় বিষয়গুলো না তোলাই আমার মনে ভালো ছিল আর কি। ওখানে এত পরিমাণ লোকের ভিড় হয়েছে, এটা 140 বছরের পরে, মানে এটা তো ধর্মীয় তো একটা বিশ্বাস যে সেখানে এত পরিমাণ ভক্তের সমাবেশ, যেটা গত মানে অতীতে মানে শুধু ভারত না, পৃথিবীর কোন জায়গাতেই এত পরিমাণ লোকের সমাগম হয়নি। তারপরেও ওখানে যোগী আদিত্যনাথ যে পরিমাণ ওইখানে ব্যবস্থা নিয়েছে, ওখানে যারা গিয়েছে তারা বলছে যে এত সুন্দর পরিবেশ কখনোই হয়নি। তো লোকের ভিড় হলে 140 বছর পরে একটা বিশেষ মানে তিথি, সেই তিথিতে এতবার একটা মানে ভিড়, তো সেটা এটা মাত্র মারা গেছে অল্প কয়েকজন মানুষ, এটা স্বাভাবিক ধরে নিতে হবে। এর চাইতে কম লোকেও তো মক্কায় লোক মারা গেছে। তো যাই হোক, আমি যেটা বলি সেটাও তো দেখেন, আমাদের মানে 7 সিস্টার নিয়ে যে বিষয়টা, সে 7 সিস্টার নিয়ে তো আমাদের সুকান্ত দা অত্যন্ত চমৎকার ভাবে বললেন যে এখানে কিন্তু মানে ভয় পাওয়ারও কিছু নাই। এমনকি ওই যে তিস্তা নিয়ে যেটা ঘটনা ঘটছে না, এটা নিয়েও না। তিস্তায় ওখান থেকে বাঁধ দিয়েছে, সে বাঁধ দিয়ে তারা ওখান থেকে জল নিয়ে সারা ভারতে কৃষি কাজ থেকে আরম্ভ করে অনেক জায়গার শুষ্ক জায়গাতে তারা করে। এখানে যদি আমাদের এখানে তিস্তার এই পাশে চীন যেটা বলছিল যে বিশাল বিশাল জলাধার তৈরি করে ওখানে জল সংরক্ষণ করে যাতে 12 মাস এখান থেকে জল পায় আমাদের কৃষকরা, এটাতে মানে উভয় দেশের উন্নয়নের বিষয়। তো এখানে ক্ষতির তো আমি কোনো কিছুই দেখি না। আর একই সঙ্গে বঙ্গবন্ধুর মূর্তি শুধু আমাদের দেশে ভাঙছে তা না, ভারতে আমরা মায়াবতীর মূর্তি কি আমরা দেখছি ভেঙে টেনে হেসে করা, সেখানে নেতাজি সুভাষ বসু যার তো কোনো শত্রু থাকার কথা না, তার আমি পশ্চিমবাংলায় দেখেছি, তার মুখেও চুনকালি মাখা দেখেছি, গান্ধীর ক্ষেত্রেও আমরা দেখেছি। আর আমাদের এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ব্যাপারে এটাও তো অনুপ্রেরণা আমরা সত্যজিৎ রায়ের কাছ থেকে পেয়েছি, যে দড়ি ধরে মারো টান, মানে কি মানে রাজা হবে খান খান। তো এখান থেকে আমাদের রাজা হবে খান খান, তো অনুপ্রেরণা তো আমরা ভারত থেকেই পাই।
তো সেইভাবেই সেই অনুপ্রেরণা নিয়ে অত্যাচারের মানে এই টেনে আমরা খালি এখানে না, লেলিনের মূর্তিও আমরা দেখেছি, ভাঙা দেখেছি। তো এইগুলো হবে রাজনীতির ক্ষেত্রে যারা দেশের জনগণ এক মতের থাকে না, তাদের মন মানসিকতা যদি একই মানসিকতার না থাকে, যখন ভিন্ন মানসিকতার হয়ে যায়, তখন এগুলো রাজনীতির ক্ষেত্রে এগুলো ঘটে। আর সেভেন সিস্টার যে বিষয়টা, সেভেন সিস্টার আমি মনে করি যে আমাদের অত্যন্ত প্রতিবেশী। তো সেই প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য, কলকাতায় আমরা যাব, তারা আসবে। আমরা তো বসুধৈব কুটুম্বকম এই নীতিতে বিশ্বাস করি। ভারতের মানে হিন্দু সম্প্রদায় যেহেতু এখন আছে, হিন্দুত্ববাদী আছে, তো সেই হিসেবে বাংলাদেশের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক তাদের গড়িয়ে তোলা উচিত। আমেরিকার সঙ্গে সম্পর্কের চাইতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত বেশি। এবং আমি মনে করি যে ভিসা সিস্টেমও এই যে ভিসা, বাংলাদেশের সঙ্গে প্রায় 100 প্রায় 40টা দেশের কোনো ভিসা ছাড়াই মানুষ যাতায়াত করতে পারে। তো কেন ভারতের সঙ্গে আমাদের এই ভিসা নিয়ে আমাদের যেতে হবে? তারাও আসবে, এখানে আসবে। মানে বাংলাদেশে তো পশ্চিমবাংলার তো অন্তত 4 কোটি মানুষের পূর্বপুরুষের ভূমি বাংলাদেশ। এখানে ওই যে বঙ্গভিটা নামে একটা করে দেখবেন যে বিশাল বিশাল জমিদার বাড়ি, ধনী ধনী বাড়ি, তাদের বাড়িগুলো অনেকেই দেখতে আসে, অনেকেই ঘুরতে আসে, অনেক তীর্থভূমি ওইখানে। আমাদের এখানে হরি ঠাকুরের যে গোপালগঞ্জে তার পুণ্যভূমি, সেখানে হরি ঠাকুরের ঠাকুরনগরে প্রচুর পরিমাণ ভক্ত আছে যারা তাদের এই পুণ্যভূমিতে আসতে পারে না। আবার বাংলাদেশের থেকেও তো আমরা দেখছি আমাদের রাজবাড়ী থেকে একটা ট্রেন চলে যায় সেই কুতুববাগ না কোন জায়গা জানো আর কি, প্রত্যেক বছর একটা স্পেশাল ট্রেন যায় সেখানে, নিজামুদ্দিন আউলিয়ার ওখানে যায়, খাজা বাবার দরবার পর্যন্ত যায়। তো উভয় দেশের মধ্যে তো একটা আন্তরিক সম্পর্ক থাকার কথা। তো ওনারা গোসা করে কেন ভিসা বন্ধ করবেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন? ব্যবসা বাণিজ্য বন্ধ করলে তো জনগণের ক্ষতি হয়। রাজনৈতিক নেতারা তো জনগণের কল্যাণের কথাটাই চিন্তা করবে সবসময়। কেন মানে অযথা দুই দেশের জনগণ যাতে ক্ষতিগ্রস্ত হয় সেই জিনিসগুলো কেন করবেন? এই হলো আমার বিষয়টা। আর আমি মনে করি যে অবিলম্বে ভারতের উচিত হবে, বাংলাদেশের উচিত হবে, দুই পক্ষের যারা যেখানে ক্ষমতায় থাক, উভয়ের মধ্যে উভয়ের জনগণ যাতে ভালো থাকে। আমরা এখান থেকে যদি চিকিৎসা নিতে ওখানে না যেতে পারে, প্রতিদিন এখন থাইল্যান্ডে যাচ্ছে এবং চীন এগিয়ে আসতেছে ব্যাপকভাবে সুযোগ সুবিধা দিয়ে একদিনের মধ্যে ভিসা করে দেবে। তো আমরা এখান থেকে ভারতে যেতে গেলে খুব কম খরচে হয়। ভারতের ডাক্তারদের একটা সুনাম আছে বাংলাদেশের মধ্যে, তারা ভালো চিকিৎসা করে, ঔষধ ভালো করে, মানে ভালো মতো আন্তরিকতার সঙ্গে দেখে। এই সুনামটা যেহেতু আছে, যেটা বাংলাদেশের জনগণ ওখানে যাচ্ছে এবং সেখানে তারা ডাক্তার দেখাচ্ছে, তারা তার বিনা পয়সা করে না, ফি দিয়েই করে। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে উভয় পক্ষের জনগণের সুবিধার্থে দুই দেশের যারা রাজনৈতিক যারা আছে তাদের এই দিকটাই দেখা উচিত, জনগণের কল্যাণটাই বেশি করে দেখা উচিত। আর এই সেভেন সিস্টার যে বিষয়, এটা একেবারেই অমূলক। বাংলাদেশের জনগণের এখনো পর্যন্ত প্রায় 1.5 কোটি মানুষ হচ্ছে বিদেশে থাকে, দিন রাত পরিশ্রম করে কাজকর্ম করে, তারা বাংলাদেশে শুধু রেমিটেন্স পাঠায়। এবং বাংলাদেশের কৃষি যে বিজ্ঞানীরা নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলাদেশের কৃষকরা সারাদিন কিভাবে নিজের উন্নয়ন করা যায়, দেশের উন্নয়ন করা যায়, নতুন নতুন করা যায়, সারাক্ষণ সেটা নিয়ে ব্যস্ত। ওই সেভেন সিস্টারে কি হলো এটা নিয়ে দেখার সময় নাই, বরং বেশি বেশি করে আয় করে সেই টাকা আবার ভারতে নিয়ে তারা বেড়ানো, ওই রাজস্থান যায়, হিমাচল প্রদেশে যায়, বিভিন্ন প্রদেশে গিয়ে তারা একটু রিল্যাক্স করার জন্য ওখানে যায়, কিছু পয়সা করেই ব্যয় করে আসে। তো অতএব মানে তারা চায় না যে বাংলাদেশের ভারতের দিকে ওই খারাপ দৃষ্টি নিয়ে, ওই যে আইএস এর যে বিষয়টা একটা টোটালি ভোগার দৃষ্টি। আইএস এর লোক যদি বাংলাদেশে সারাদিন ঘুরে বেড়ায়, ভারতের মানে সমস্যার কিছু না। এগুলো হচ্ছে খামাখাই ভয় পাওয়া। অতএব এগুলো ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশের জনগণ মানে ভারতকে পছন্দ করে, ভারতের বিভিন্ন স্থানকে অত্যন্ত ভালো চোখে দেখে, পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, বেড়াতে পছন্দ করে, সেখানে চিকিৎসা নিতে পছন্দ করে। ভারতের যে সমস্ত পণ্য আছে এইগুলোর প্রতি ট্রাস্ট আছে, দেশের পণ্যের চাইতে ভারতীয় পণ্য কিনতে বেশি আগ্রহ প্রকাশ করে। তো দুই দেশের জনগণের কল্যাণের জন্যই আমি মনে করি অবিলম্বে এই গোসা যেটা আছে, এই গোসাটা বন্ধ করে দিয়ে দুই দেশের একটা ভালো সম্পর্ক গড়ে উঠুক, এটা আমরা চাই।